তোমরা কি আসিয়ার মতো হতে পারো না? তোমার কাজকে একটা ঘটনা বলি, তোমরা কেন নামাজ পড়বা না? তোমরা কেন রোজা করবা না? ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। ফেরাউন তো দুনিয়ার জমিনে খোদাই দাবি করেছিল, সে তো নিজেকে খোদা বলে মেনেছিল, কিন্তু তার বিবি আসিয়ার উপর অত্যাচার করেছিল। আসিয়ার উপর কেমন অত্যাচার হয়েছিল গো মা! ফেরাউন বলেছিল, আমাকে খোদা বলে ডাক, আমাকে প্রভু বলে ডাক, আমাকে রব বলে ডাক, আমাকে আল্লাহ বলে ডাক। সবাই ডেকেছিল, কিন্তু তোর বিবি আসিয়া বলেছিল, প্রাণের স্বামী গো, ও গো স্বামী গো, আপনাকে আমি কখনোই খোদা বলে ডাকতে পারবো না, আল্লাহ বলে ডাকবো না। আমি তাকে আল্লাহ বলবো, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি আপনার মালিক, যিনি আমার মালিক। ওগো স্বামী, আমি আপনাকে আল্লাহ বলে খোদা বলে মানতে পারবো না। সঙ্গে সঙ্গে ফেরাউন বলে, বিবি রে, আমাকে যখন বিষ খোদা বলে মানবি না, আল্লাহ বলে মানবি না, আমি ফেরাউন তোর জন্য মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, মৃত্যুদণ্ড দিয়ে দিল। ও বিবি বলে, ও স্বামী গো, আপনি আমাকে মেরে মেরে শেষ করে দেন, হত্যা করে ফেলুন, আমাকে মেরে দেন, কিন্তু ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম, আমি আপনাকে জীবনও আল্লাহ বলে মানতে পারবো না। আমি একমাত্র তাকে আল্লাহ বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহকে মেনে নিব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে মানবো না। ফেরাউন বলল, বিবি আসিয়া, তুমি তৈরি হয়ে যাও, মৃত্যুর জন্য তোমার পরওয়ানা চলে এসেছে, তোমাকে জল্লা দিয়ে তোমাকে হত্যা করা হবে। আল্লাহু আকবার শুনলেন। বিবি আসিয়া ফেরাউনের বিবিকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো। উত্তপ্ত গরম বালিরে বাবা, জল্লাদকে বলা হলো, জল্লাদ, আমার বিবি আসিয়া যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ বলে না মানবে, খোদা বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত আসিয়াকে মারো, আসিয়াকে পিটাও, আসিয়াকে হত্যা করো। যদি আমাকে আল্লাহ কথা বলে মেনে না, আসিয়াকে তোমরা ছেড়ে দেবা। জল্লাদদেরকে হুকুম দিয়ে দেওয়া হলো, আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো। প্যারাক চিনেন আপনারা? প্যারাক চিনেন না গো? প্যারাক, কাটা তক্তা চিনেন? তক্তা, কাটা তক্তার উপরে কাটাকে আপনার বিছানো হলো, খাড়া খাড়া করে আপনার পোতা হলো। আপনার হযরতে আসিয়াকে ওই প্যারাকের ওপর শোয়ানো হলো, উলঙ্গ করে দেওয়া হলো। ওই ফেরাউনের বিবি আসিয়া উলঙ্গ করে দেওয়া হলো, আর ওই প্যারাকের ওপর শুয়ে বুকের ওপর পাথর দেওয়া হলো। আসিয়াকে উলঙ্গ করে দেওয়া হলো। নারী দেহ নরম দেহ, নারী দেহ নরম দেহ। হযরতে আসিয়ার শরীরে প্যারক গেলে একটা 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 করে কাটা ঢুকে যায়, আসিয়ার শরীরে একটা একটা করে কাটা ঢুকে। আর আসিয়াকে বেদম পিটনি শুরু হয়ে যায়, বুকের ওপর পাথর চুপিয়ে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে। আসিয়াকে উলঙ্গ করে দেওয়ার পর হযরতে আসিয়ার শরীর দিয়ে কাটা আপনার একটা একটা করে ঢুকে। আর ফেরাউনের জল্লাদ আসিয়াকেও দমার শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও জিবরাইল, আমি সহ্য করতে পারি না, আমার আসিয়ার জন্য আমার একটা জান্নাতের দরজা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগ পর্যন্ত আমার আটটা জান্নাতের দরজা পর্যন্ত জানি খুলে ফেলে, দেখে ফেলতে পারে। হযরতে আসিয়াকে তোমার মারা হলো, উলঙ্গ করে দেওয়া হলো। নারী দেহ নরম দেহতে শরীরে প্যারাক ঢুকে যায়, তাও হযরতে আসিয়া আপনার স্বামীকে স্বামী বলে ডেকেছেন, তাকে আল্লাহ বলে ডাকে না, এবং তাকে খোদা বলে ডাকাইতে পারে নাই। সুবহানাল্লাহ। ও বাংলার মা বোনেরা গো, ও বাবুজি ভাইরা,
আজ আমি লম্বা চৌড়া বক্তব্য না, এটা হলো মসজিদের উন্নতি কল্পে। এই দেখেন মসজিদের কাজ চলছে। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ নবী বলেছে, আম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর বানাবেন কারা? আল্লাহর দিনকে বানাবেন কারা? আল্লাহর মসজিদকে বানাবেন কারা? আল্লাহর দিনের খিদমত করবেন কারা? আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেঈমান কাফেরেরা, মুশরিক ইহুদির দলেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ফেরাউন, নমরুদ যত আছে, আজকে তারা চাইছে মসজিদকে থুব না, কোরআনকে থুব না, মাদ্রাসা থুব না। আমরা বলবো বেঈমান রে, তোরা যতই চেষ্টা কর মসজিদ ভাঙতে পারবি না, মসজিদ ভেঙে তোরা শেষ করতে পারবি না। কেন? মসজিদের মালিক আল্লাহ, এই ঘরের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেছে, তোরা যতই মসজিদ ভেঙে দে, মাদ্রাসা ভেঙে দে, ইসলামকে মিটাইতে পারবি না, দিনকে মিটাইতে পারবি না, কোরআনকে মিটাইতে পারবি না, ইসলামকে মিটিয়ে দিতে পারবি না। কোরআনের মালিক হলেন আল্লাহ, দিনের মালিক হলেন আল্লাহ, ইসলামের মালিক হলেন আল্লাহ। তাই মসজিদকে বানানোর জন্য আমি বলবো বাপ, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা, কয়েকটা রাজ্য নিয়ে বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি রে বাবা, আজ আমি আপনাদের কাছে লক্ষ 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 টাকা করে বলবো না। এই মজলিসের ভিতরে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়, বন্ধুর দোকানে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, অসুখের কারণে চলে যায়। আজ আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি মাত্র 5 জন দরদিকে বলবো, মাত্র 10টা করে 1000 টাকার দাতা বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দিব। তাই সর্বপ্রথম একজন দরদিকে আছে বলি, বাবা আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা বোনদেরকে বলবো, আমার বাপজি ভাইদেরকে বলবো, চাকরিওয়ালাদেরকে বলবো, বন্ধু বান্ধবদেরকে বলবো, আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি হাতটা তুলে বলি, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব। একজন দরদি সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঁচু করে দেবে। আমি আমার নিজের জন্য বলিনি, আমি আমার নিজের জন্য চাইনি, আমি আল্লাহর ঘরের জন্য চেয়েছি। তাই সর্বপ্রথম একজন দরদি আল্লাহওয়ালা, আমি জানি এই মালদা বাখরপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এদের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি জানি, কেন জানি জানেন? এই দেশের মজলিস ছোট হলেও কি হবে, জালসা ছোট হলে কি হবে, কিন্তু দেশের মা বোনদের দিল বড়, এ দেশের মা বোন বাবজি ভাইদের দিল বড়, অন্তর বড়। তাই সর্বপ্রথম একজন দরদি, ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো পয়সাওয়ালা, ওগো গাড়িওয়ালা, ওগো বাড়িওয়ালা, ওগো চাকরিওয়ালা, ওগো সম্পদওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, মসজিদওয়ালা, দিনমুখী, ইসলামমুখী, কোরআনমুখী, মসজিদমুখী, সর্বপ্রথম একজন মাত্র 10,000 টাকা দেবে বাপ। কি গো, আপনাদের গ্রামে এমন কোন বাপজি ভাই নাই, এমন কোন মা বোন নাই? সর্বপ্রথমে একজন দরদি 10,000 টাকা দিবেন, কই দেখি ইনশাআল্লাহ। একটু হাতটা তুলেন, আল্লাহ দিয়ে দেবে বাপ। আমি খাস করে দোয়া করব, আমি তো মুসাফির মানুষ, নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। মুসাফির হালতে আমি আপনাদের জন্য দোয়া করব। তাই সর্বপ্রথম একজন দরদি, ওগো দরদি, তাই সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেবে। আপনি আমি
আমি চলে যাব, আপনি আমি মারা যাব, কখন কোন টাইমে মারা যাব বাবা কোনো জীবনের গ্যারান্টি না, জীবনের কোনো পরোয়া নাই। কেন ঘটনা শুনলেন? এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে সামি আল্লাহু লিমান হামিদা সুবহানা রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা সুবহানা রাব্বিয়াল আযীম। একটা একটা করে জেরের বদলা জাবারের বদলা একটা একটা করে নেকি আপনার আমলনামায় আপনি কবর এসে নেকি পেয়ে যাবেন। ও মুসলমান গো, 10,000 টাকা দেবা গো, এবং কোন ভাগ্যবান এ বাখরপুরের মাটিতে পাবো না। জি ইনশাআল্লাহ। ওই দেখেন একটা ইচ্ছে মনে হচ্ছে নাকি? দেন আমাকে দেন 5,000 আর 5,000 পরে দেবে। এ ভাই জানাই, এ ভাই মুরসালিম ভাই এখানে আছেন। আল্লাহু আকবার। মুরসালিম ভাই আমার এখানে আছেন আপনি। আপনি 10,000 দিবেন, চাকরি হয়েছে প্রথম। বলেন ইনশাআল্লাহ, বলেন জোরে জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন তাকবীর। লিখেন ভাইয়ের নামে সর্বপ্রথম 10,000 উনি চাকরি পেয়েছেন, প্রথম চাকরি পেয়েছেন বাবা। আল্লাহ ভাই কি নাম আপনার? নগদ 5 আর 5,000 পরে দিন। কত? 20,000 না, ও 20,000 টাকা আপনার দেওয়া আছে, আরো 5,000 দিলেন, এখনো 15,000 পরে দেবেন, তাই তো? চলো বলি না তুমি মুরসালি 20,000 টাকা আছে, তার মধ্যে 5,000 টাকা দিল। ও 20,000 টাকা যেটা আমি বুঝতে পেরেছি, তোমার 20,000 থাকার 50,000 টাকা ও আমি শুনবো না, তোমাকে এখন 10,000 টাকা লাগবে, 5,000 দিলে 5,000 পরে দেবো। বলেন ইনশাআল্লাহ, বলো লিখেন লিখেন মুরসালিম আল্লাহ রবিয়ার মাদা মুরসালিম গছিল এ 10,000 টাকা দেখো মুরসালিম দানিল, এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, ইয়ারো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও গো মুরসালিমকে গো দিও গো উন্নতি, এ তার পানো তুমি গো পাক রব্বানা, এ মুরসালিমকে তুমি মওলা কখনো ভুলো না, এ তার পানো তুমি গো পাক রব্বানা, আর মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এরকম বান্দা যদি আরো গো হইতো, এ 10,000 করে মওলা পালা লেগে যেত, এ তার পারু তুমি গো ভাগবাড়ি, আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। এ মুরসালিমের কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, এই আরো দোয়া করি আমি করি গো বিনতি, আর মুরসালিমকে দিও তুমি দিও তার উন্নতি। নারে তাকবীর। আপনার নাম? মাশাআল্লাহ, তৌফিক নামেতে দেখো এখানে হাজির, 10,000 দিল দেখো মসজিদ খাতির, আর দোয়া করি আমি তৌফিকের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, আর দোয়া করি আমি করি গো রব্বানা, তৌফিকে তুমি মওলা গো কখনো ভুলো না, আর দোয়া করি আমি করি গো মিনতি, তৌফিকে দিও তুমি গো দিও গো উন্নতি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। এই দেখেন দুটো হয়ে গেল। বলুন শরীফুল সরকার 10,000 4,000 নগদ 6,000 ইনাম। শরীফুলটা কে? আপনি? মাশাআল্লাহ, আল্লাহু আমিন। যারা বলি না তাকবীর।
আল্লাহর পিজানা বান্দা শরীফুল গো ছিল, এ 10,000 টাকা শরীফুল দিয়ে গেল। আরো দোয়া করি আমি, করি গো মিনতি, শরীফুলকে দিও তুমি, দিও তার উন্নতি। দিল 10,000 টাকা মসজিদ বানাতে, মসজিদের কাজ হবে দেখো আর টাকাতে। সত্তর গফার তুমি ওগো পাক রব্বানা, তাকে তুমি জানো তুমি কখনো ভুলো না। সত্তর গফার তুমি ওগো পাক বাড়ি, মিজান এনে কি তুমি গো করে দিও ভারী। আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, শরীফুলকে তুমি মৌলা কখনো ভুলো না। এই দেখেন একজন 500 আর একজন দিয়েছে 500, কিন্তু তিনটে 10,000 হলো। 4 নম্বর আর একজন দরুদি 10,000। কত? 500। এই 500 টাকা দিয়ে মসজিদ হবে? এখানকার লোক নেই, মেহমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহু আকবার। এই দেখেন তিনটে 10,000 হয়েছে বাবা। 4 নম্বরে আমার মা বোনেরা কারা আছো? মা আয়েশার মতো, খাদিজার মতো, সুমাইয়ার মতো, হযরত মা খাদিজাতুল কুবরার মতো গো মা। এমন কোন মা হবে না গো, ও গো জননী 10,000 টাকা দেবা মা। এই দেখো 700 টাকা দিয়েছে আল্লাহর পেয়ারা বান্দি, 700 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও। আমি বলবো বাপ 10,000 টাকা তিনটে হয়েছে, 4 নম্বর আর একটা 10,000 দেখেন ইনশাআল্লাহ কে আছেন? 4 নম্বরে ভাগ্যবান হবেন যিনি, 4 নম্বরে 10,000 টাকা দেবেন তিনি। কেন বলেন তো? ইসলাম আল্লাহু আকবার বলুন তো। আসমানি কিতাব কটা? জরবুল কটা? 4টা। নবীর খাস বন্ধু কটা? আল্লাহর খাস ফেরেশতা কয়টা? যেরকম সবই যখন 4 রে বাবা, 4 নম্বরের একজন দরদি কি বলবো মাত্র 10,000। জি জি, আর একজন ভাগ্যবান 4 নম্বরে একটু হাতটা তুলে বলে, হুজুর গো হুজুর, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমার জনম দুঃখিনী মা চলে গেছে কবরে, মা জানি না কি অবস্থায় কবরে আছে, মা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে, কিংবা মা কবর বসে হয়ে গেছে। মা কবরে শুয়ে বলছে, আল্লাহ এমন কোন দরদের মেয়ে নাই, এমন কোন দরদের ছেলে নাই, একটু কবরের আযাব না মাফ হয়ে যাবে। কবরের আযাব সহ্য করতে পারি না, এমন কোন কলিজার সন্তান হবে না। মায়ের নামে আল্লাহর ঘরে 10,000। ও বাপ, একটা আমার বাপজি ভাই, মা খালা বোন শোনা, ওগো মা, ওগো মা জননী, তুমি পরে দিয়ে দেবা, অল্প অল্প করে দেবা গো মা। 10,000 টাকায় একজন দরুদি এমন কোনো হবে না রে মা। আমি জানি বাখরপুরের মা বোনেদের দিল বড়, আর নাকের ফুল, কানের দুল, হাতের বালা, নাকের ফুল, নাকের চুঙ্গি, হাতের বালা, গলার ফুল, কি বলে নাকের, এটাকে কি বলে? চুঙ্গি। নাকের চুঙ্গি, হাতের বালা, গলার হার।